কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা আগামী কাল পর্যন্ত অবশ্যই আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধান বিচারালয় তিনিরা কি সিদ্ধান্ত দেন। এখনো পর্যন্ত যা আসছে মুসলমানরা কিন্তু খুশিতে একটু বাগবাগ, ভুলে যাবেন না। এদিকে তাকান, এখন যেটা বলছি এবার এটা গুরুত্বপূর্ণ, এটা ভুলে যাবেন না। কারণ আজকেও কিন্তু লয়াররা বাবরি মসজিদের কথা তুলে ধরেছে। যেটা আজকে তুলেছে এটা আমি আজ থেকে 1 মাস আগে থেকেই প্রচার করছি। যেটা আজকের কিন্তু আলোচনায় উঠে এসছে, বাবরি মসজিদের সময় কিন্তু অধিকাংশ রায় মুসলমানদের পক্ষে গেছে। লয়াররা যে আমরা যে কথাগুলোকে বলছি আপনাদের সামনে, আমরা সাধুবাদ জানাই আমাদের আইনজীবীগুলোকে, তাদের জুবান থেকে আজকে এই কথাগুলো তারা তুলে ধরেছে যে এটা মুসলমানদের উপকারের জন্য নয়, পুরো ওয়াকফ সম্পত্তিগুলো লুপাট করার জন্য, পুরো সম্পত্তিগুলো লুপাট করার জন্য। এবার সব কথাগুলোই কিন্তু কোর্টে বলেছে, যেগুলো 300 বছর 400 বছরের ওয়াকফ সম্পত্তি, ওর দলিল কার কাছে আছে আমাকে দেখান। একটা জিনিস মনে রাখবেন, শরীয়তের যে জায়গাটা আমি বলছিলাম ওয়াকিফ, এই রুমালটা আমি ওয়াকফ করব, তো আমি যে নিয়তে দান করব, ওয়াকফের একটা মসলা শুনে নেন, যে নিয়তে দান করব, যদি এটা মসজিদের নিয়তে দান করি, এই সম্পত্তিটা মসজিদের কাজেই লাগাতে হবে, অন্য কোনো কাজে লাগানো যাবে না। এটা বুঝতে পারছেন? এটা ওয়াকিফ যেটা নির্দিষ্ট করে দেবে, সেই মাল সেই নির্দিষ্ট ব্যক্তির মত অনুযায়ী খরচ করতে হবে। তাহলে যে সম্পত্তিগুলো মসজিদ মাদ্রাসা মক্তবের জন্য যারা দান করেছে, এই ওয়াকিফরা হয়তো দুনিয়াতে, তাহলে এতে আর হস্তক্ষেপ করার কোনো সুযোগ। এখন আমি যদি দান করি, তা এই দান করার পরে এই জন্যই বলা হয়েছে ওয়াকফ, আর আমি ওটা নিজে চাইলেও ফিরিয়ে নিতে, তো আমি খুদ নিজে যখন ফিরিয়ে নিতে পারবো না, অন্য কেউ চাইলেও তার হাতে তুলে দিতে, কারণ ওই মাল আমার না আল্লাহ, জোরে বলেন আল্লাহ। তাহলে এখন বলেন, যদি আল্লাহর মাল আল্লাহর বিনা অনুমতিতে কেউ নেয়, এবার কি কারোর মাল তার অনুমতি ছাড়া নিলে কি হবে? তাকে কি বলেন আপনাদের ভাষায়? কি বলেন? চোর। কি বলেন? চোর। কি বলেন? চোর। এইটা আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করবেন কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা আগামী কাল পর্যন্ত অবশ্যই আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধান বিচারালয় তিনিরা কি সিদ্ধান্ত দেন। এখনো পর্যন্ত যা আসছে মুসলমানরা কিন্তু খুশিতে একটু বাগবাগ, ভুলে যাবেন না। এদিকে তাকান, এখন যেটা বলছি এবার এটা গুরুত্বপূর্ণ, এটা ভুলে যাবেন না। কারণ আজকেও কিন্তু লয়াররা বাবরি মসজিদের কথা তুলে ধরেছে। যেটা আজকে তুলেছে এটা আমি আজ থেকে 1 মাস আগে থেকেই প্রচার করছি। যেটা আজকের কিন্তু আলোচনায় উঠে এসছে, বাবরি মসজিদের সময় কিন্তু অধিকাংশ রায় মুসলমানদের পক্ষে গেছে। অধিকাংশ রায় কাদের পক্ষে? মুসলমানদের পক্ষে গেছে। কেমন? এদিকে তাকান। কেন আন্দোলনের প্রয়োজন, জোরালো হওয়া প্রয়োজন, সেটা অনুভব করার জন্য এটা জানা দরকার। এক, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল 1942-44 সাল পর্যন্ত মসজিদে বাবরিতে নামাজ হতো। তাহলে নামাজ যখন চলতো মানে আবাদ ছিল, মুসলমানদের পক্ষে রায় গেল। মুসলমানরা মনে করলো এই তো আমাদের পক্ষে রায় চলে গেল, একদম তারা মনে করলো আর কে ঠেকায়। 2 নম্বরে বলল যে মূর্তি মসজিদের ভিতরে রাখা ছিল এটা অটোমেটিকলি হয়নি, বাইরে থেকে এনে ভিতরে ঢুকানো হয়েছিল। তাহলে মুসলমানরা মনে মনে ভাবলো এইখানেও আমরা রাগ হলাম, আমাদের পক্ষে রায় গেল। এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনেন আপনারা যারা চলেন। বাস বসে যান, বসে যান। একবার জোরে তাকবীর ধ্বনি দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ নাই,
সিংহের সন্তানের মতন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জোরসে কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আহলে হক যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, জুলুমবাজি যেখানে, কোরআন আছে যেখানে, ন্যায় আছে যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে 2 নম্বরে হলো মূর্তি বাইরে থেকে ঢুকানো হয়েছে, এটাও মুসলমানদের পক্ষে রায় গেল। নাম্বার 3, সার্ভের রিপোর্ট বলছে ওই আপনার এই 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি ভাঙা হয়েছে, এইদিকে তাকান, এই কথাটা বুঝতে হবে, বাবরি ভাঙা হয়েছিল, এটা অপরাধ। ভাষাটা সবাই বলেন এটা। আচ্ছা, অপরাধ এমনি এমনি হয় না, কোনো ব্যক্তি করে। তা যে ব্যক্তি করে তাকে কি বলেন? জোরে বলেন, অপরাধী। এইটা কিন্তু বলেনি। বাবরি মসজিদ ভাঙাটা অপরাধ, কিন্তু কারীরা অপরাধী নয়, তারা বেকসুর খালাস। নাম্বার 4, সার্ভের রিপোর্ট যেটা, পেপারটা একটু সরিয়ে দেওয়া গেল না, ওই জন্য এই 4-5টা চ্যাপ্টার খুব ধ্যান দিয়ে শুনুন। 1 নম্বরে কি বললাম? 1942-44 সাল পর্যন্ত বাবরি মসজিদে বা জামাত নামাজ, সবাই বলেন, নামাজ হতো, এটা সুপ্রিম কোর্ট বলেছে। তাহলে এটা আমাদের পক্ষে রায় গেল। 2, বাইরে থেকে মূর্তি ঢুকানো হয়েছিল, এটাও মুসলিম পক্ষে রায় গেল। 3, বাবরি মসজিদ যারা ভেঙেছে এটা অপরাধ, কিন্তু এখানে একটা ক্ষীণ আমার দিমাগ কাজ করেছে। আমি যেটা ভাবনা চিন্তা করলাম, অপরাধ বললো, অপরাধী কেন বললো না? এটা বুঝতে পারেননি? এই যে অপরাধ বললো, অপরাধী না বলার কারণে সব কটাই বেকসুর খালাস। তা অপরাধ করলে তো অপরাধী হবে, আর অপরাধী হলে তো শাস্তি হবে, তাহলে বেকসুর খালাস কি করে হবে? এইটা এখনকার মানুষকে বুঝতে হবে। নাম্বার 4, সার্ভের রিপোর্ট যেটা হয়েছিল, যে মন্দির ভেঙে মসজিদ হয়েছিল, এটা দাবি ছিল, আর এটাই মামলার মূল। সেই জায়গায় সার্ভের রিপোর্ট বলেছে 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদ তৈরি হয়েছে। কত সালে বললাম? 1528 খ্রিস্টাব্দে। এই 1528 খ্রিস্টাব্দে কোন মন্দির বা কোন অন্য ধর্ম স্থান ভেঙে মসজিদ তৈরি করা হয়নি। এটা কিন্তু জাজমেন্টে এখনো উল্লেখ সুপ্রিম কোর্টেরই আছে। তাহলে যখন এটা অন্য কোন ধর্ম স্থান ভেঙে মসজিদ হয়নি, মামলা তো শেষ। আর কিছু আছে মামলার? এটাই তো প্রধান মামলা ছিল। 5ম নম্বর রায় যেটা গেল, ওটা আর দলিলে গেল না, ওটা দলিলে গেল না। ওটা কি হলো? একজনাদের আস্থা আছে তো ওই জন্য ওদেরকে ওইটা দিয়ে দাও, আর তোমরা তো ভিখারির বাচ্চা, তোমাদেরকে 4 একর ভিক্ষা দিয়ে দিচ্ছি, ওইটা নিয়ে মসজিদ বানিয়ে নাও। ওই 4 একর জায়গাটা নিয়েছিল তারা আপনার জাত ভাই, হ্যাঁ আর না বলেন, কথা বলেন। কারা? কারা? আপনারই জাত ভাই। আর তারা যখন নিল, এই সারা ভারতবর্ষের 40 কোটি মুসলমানের মাথা সবার কাছে ভিক্ষুকের মতন নত করে দিল। যদি সেই দিনকে না নিতাম, সেই দিনকে যদি বলতাম ভিক্ষার প্রয়োজন নেই, আমরা লড়াই করেছিলাম বাবরির জন্য, সেটাই যখন পাইনি, প্রয়োজন হলে 4 একর জায়গা, আমাদের কি ধনভাণ্ডার, আমাদের কি অর্থ কম আছে? ওই 4 একর জায়গা কি ভারতবর্ষের মুসলমান তৈরি করতে পারত না? কথা বলেন। তাহলে কাদের জন্য নত হলো? কাদের জন্য? কাদের জন্য? মুসলিম পার্সোনাল ল বোর্ড নিল না, জমিয়তে উলামায়ে হিন্দ নিল না, আমাদের পক্ষের কেউ নিল না, কিন্তু আমাদের মাঝখান থেকে একটা জনগোষ্ঠীকে দাঁড় করিয়ে সেই ভিক্ষাটা নিয়ে আলো। এই কয়দিন, সপ্তাহখানেক পূর্বে, 1 মাসের মতন হয় মনে হয়, এই ওয়াকফ কালাকানুন পাস হবার পরে দেশের প্রধানমন্ত্রীকে সাধুবাদ আর ওয়েলকাম জানিয়েছে প্রথম যে জনগোষ্ঠী,
কারা? বোরা কারা? তারাও আপনারই একটা জনগোষ্ঠী, তারাও আমাদেরই একটা জনগোষ্ঠী। আপনি তার আপনার ভাষায় বলবেন ও মুসলমান নয়, ও বেঈমান। আপনি আপনার ভাষায় কি বললেন দেখার দরকার নাই। আমি দেখব একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার স্টেজের পিছনে ছিল, আমি প্রতিবাদ করেছি, কেউ অন্যায় মনে করেনি, কেউ প্রতিবাদ করেনি। আমি যখন দেখব এই টুপিওয়ালা দাড়িওয়ালাটা আমার দলিল হবে, আমি যখন দেখব জুব্বাওয়ালাটা দলিল হবে, ও তখন দেখবে না কে বোহরা, কে সুন্নি, কে শিয়া, ও দেখবে মুসলমান আমার পায়ে প্রণাম করে সমর্থন জানিয়ে ওয়েলকাম জানিয়েছে সারা বিশ্বের কাছে, ওটাকেই তুলে ধরবে মুসলমানরা সাধুবাদ জানিয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ভারতবর্ষের মাটিতে, এই ওয়াকফ কালাকানুনটার ব্যাপারে হিন্দু ভাইরা কোনোদিন আন্দোলন করে বলেছিল যে এই ওয়াকফ কালাকানুনের বিরুদ্ধে একটা বিল পাস করতে হবে? কথা বলেন না। বলেছিল? ওয়েলকামও জানায়নি, এর উপরে কোনোদিন আন্দোলনও করেনি। তারপরে মুসলমানরা করেছিল? কথা বলেন, মুসলমানরা করেছিল? মুসলমানরাও করেনি। তাহলে তারপরেও আপনি বলছেন দুনিয়াতে বাচ্চা না কাঁদলে মা দুধ, নিজের বাচ্চা না কাঁদলে নিজের মা দুধ দেয় না। এত দয়া তোমার কি করে হলো যে মুসলমানরা না চাইলেই তাদের প্রতি এত দয়া করতে মন গেল? এত দয়া হঠাৎ করে কোথা থেকে এলো? আজকের লয়াররা যে আমরা যে কথাগুলোকে বলছি আপনাদের সামনে, আমরা সাধুবাদ জানাই আমাদের আইনজীবীগুলোকে, তাদের জুবান থেকে আজকে এই কথাগুলো তারা তুলে ধরেছে যে এটা মুসলমানদের উপকারের জন্য নয়, পুরো ওয়াকফ সম্পত্তিগুলো লুপাট করার জন্য, পুরো সম্পত্তিগুলো লুপাট করার জন্য। এবার সব কথাগুলোই কিন্তু কোর্টে বলেছে, যেগুলো 300 বছর 400 বছরের ওয়াকফ সম্পত্তি, ওর দলিল কার কাছে আছে আমাকে দেখান। কথা বলেন। এই ভারতবর্ষ 850 বছর রাজত্ব করেছে কারা? মুসলমান। ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সালে? তার আগে ব্রিটিশরা কতদিন শাসন করেছে? 200 বছর। 200 আর 78 বছর, 200 আর 78 বছর, অর্থাৎ পৌনে 300 বছর, পৌনে 300 বছর, পৌনে 300 বছরের পূর্বে। তাহলে 300 বছর 400 বছরের যে ওয়াকফ সম্পত্তিগুলো অধিকাংশতই তখনকার মুঘল পিরিয়ডের 850 বছর এদেশে মুসলমান শাসন করলো, সবই তো সম্পত্তিগুলো তাদের ছিল। তখন ওর দলিল পর্চা, মাঝখানে ব্রিটিশ ঢুকলো, তাজমহলের পাথর পর্যন্ত খুলে নিয়ে চলে গেল, তোমার ইন্ডিয়ার সবথেকে মূল্যবান কোহিনূর হীরা সেটাও পর্যন্ত তারা নিয়ে চলে গেল, আজও পর্যন্ত উদ্ধার করতে পারলে না। এখন বলো এই 350 বছর 400 বছর আগেকার ওয়াকফ দলিল আর ডিডগুলো এখনকার জামানায় যদি গিয়ে বলো এর ডিডগুলো কোথায় আছে খুঁজে বের করো, তো পার্লামেন্ট তো আমরা চালাইনি, সরকার তো আমরা চালাইনি, দপ্তর তো আমাদের নাই, যদি বা ছিল তোমরা আর দিবে বলে মনে হয় আমাদের? কথা বলে না। তাহলে চক্রান্তটা ওরা তো হিসাব করে অফিসে দেখে নিয়েছে যে এই মাল কত আছে, বুঝতে পারে না এই মাল কত আছে, তো এই মালগুলো কোন মাল আমরা বেশি নিতে পারবো? বলছে কাগজ যেগুলো নাই, রেজিস্ট্রেশন যেগুলো নাই, রেকর্ড যেগুলো নাই। আজকে রেজিস্ট্রেশনের ব্যাপারে কিন্তু খুব বাদ প্রতিবাদ হয়েছে, এইটা কিন্তু আমাদের মসজিদ কমিটিদের অনীহা আছে। আমার এখনো পর্যন্ত চিঠি যদি বলেন আমি দেখাতে পারবো, আমার ল্যাপটপে আর ডিস্কে এখনো পর্যন্ত সেভ করা আছে। 2012 সাল থেকে আমি আন্দোলন করছি একটা ব্যাপারে, সাংগঠনিকভাবে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে ঘরে ঘরে প্রত্যেক জলসায় মসজিদে মসজিদে জেলায় জেলায় মিটিং করে বলেছি, মসজিদ কমিটি মাতওয়াল্লি সেক্রেটারি আপনাদেরকে পায়ে ধরে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, ইমামদেরকে বলেছি মসজিদের মেম্বার থেকে বলুন প্রত্যেকটা মসজিদ রেজিস্ট্রেশন করিয়ে নেন। যেটা আজকের সরকার বর্তমানে বলছে, যেটা আজকেও সুপ্রিম কোর্টে বারবার উঠে এসেছে, রেজিস্ট্রেশন বোঝেন? রেজিস্ট্রেশন বোঝেন কি? আপনাদের যে মসজিদ সরকারের রেজিস্ট্রেশন করা আছে, তাহলে এই আইন যদি পাস হয় আপনার মসজিদটা চাইলে ওই আইনের আওতায় নিয়ে নিতে পারবে। বুঝাতে পারলাম কথাটা? না পারিনি? 6 মাস টাইম দেবে, 6 মাসের ভিতরে যদি রেজিস্ট্রেশন করা সম্ভব হয় তো ঠিক আছে, যেগুলো হবে না সেইগুলো কার? কার? এবার বুঝে নেন,
এবার বুঝে নেন কাদের অবহেলার কারণে হচ্ছে। এই জাতির দোষ নাই, এই জাতির দোষ নাই। 2012 সাল থেকে আমি আপনার বড় বড় অন্যান্য সংগঠনগুলো পর্যন্ত এর উপরে অনেকবার আবদার করেছে, অনেকবার আবেদন করেছে। আমি তো বলছি আমি নিজে মেহনত করেছি 2012 সাল থেকে, আজ 2025, আজ পর্যন্ত সব আমাদের ইমামরা যখন বলতো আমাদের মাতলে সেক্রেটারি, এইসব কি হবে, দিদি আছে তো বাংলায়, রাগ করেন না। আমি সেই দিনে নবান্নে ডেপুটির সময় একটা কথা বলেছিলাম, 100 বার বলতে পারেন। আপনি কালকে থাকতেও পারেন, আমি মেনে নিলাম আপনাকে আপন হিতাকাঙ্ক্ষী সব মানলাম, কিন্তু কালকে আপনি থাকতেও পারেন নাও পারেন। তাহলে কালকে যখন আপনি থাকবেন না, অন্য কেউ আসবে। আজ যদি আন্দোলন আমরা না করে এই বিলটা পাস করার সব রকমের সুযোগ আন্দোলন না করে করে দিই, তাহলে কাল যখন থাকবেন না, অন্য কেউ এসে যখন এই আইনটা লাগু করবে, তখন কে জিম্মাদারি নেবেন? এখানে দাঁড়ান, নেবেন তো? বলুন মুখ ফুলিয়ে। তাহলে এখানে মুখে দিল্লি আন্দোলন করো এ কথা বাদ দিয়ে আমি আপনাদেরকে আবদার করব, আমি আপনাকে আবেদন করব, আপনি পার্লামেন্টে যান, বিধানসভায় যান, বিধানসভায় গিয়ে প্রকাশ্যে বলুন আমি আমার বাংলার মাটিতে এই কালা কানুনটা আমি আমার বাংলায় লাগু হতে দেব না, এই বিল আমার বাংলায় হবে না। আপনি বিধানসভায় বলেন, আপনি বলুন পার্লামেন্টে যান, পার্লামেন্টে গিয়ে বলুন এই বিল আমরা মানছি না, আর পার্লামেন্টে বলে গেলাম এটা আমার বাংলায় আমি লাগু হতে দেব না, আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন হবে না। এখানে বলে তো লাভ হবে না। কালকে আপনি ক্ষমতায় না থাকলেও এবার সব থেকে যদি অরিজিনাল কথাটা বলে দিই, পশ্চিম বাংলায় 1,43,000 ওয়াকাফ প্রপার্টি আছে, তার থেকে বেশি 400-র মতো। 70% ওয়াকাফ সম্পত্তি তো বেদখল হয়ে আছে, কথা বলে না। তো সেইগুলো তো 2012 থেকে ক্ষমতায় আছেন, সেইগুলো উদ্ধার করার যদি প্ল্যান নেন, তাহলে ব্রিগেড মাঠটা কার? ইডেন গার্ডেনের এক অংশ কার? মেট্রো চ্যানেলের কার? বিধানসভা আপনার রাজভবন কার? তো এইগুলো উদ্ধার করার ভাবনা চিন্তা তো আগে করা দরকার। আর সব থেকে বড় লজ্জা যেটা, কাউকে দোষ দিয়ে কাজ নাই, 70% এই ওয়াকাফ সম্পত্তি। কারণ আমরা আন্দোলনের মাঠে নেমে বুঝতে পেরেছি মেরে খাচ্ছে যারা, 70% আমারই জাত ভাই। তারা কি বললাম? কার জাত ভাই? আমারই জাত ভাই তারা, 70%। আপনি লোকের দোষ দিবেন কি? নিজেরাই তো হারামখোর। মসজিদের মালের পর্যন্ত হেফাজত নাই। আল্লাহ কেন বললেন মসজিদ সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে তারা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অর্থাৎ যার ভিতরে আল্লাহর ভয় হবে। ওই চোর মাতোয়াল্লিদের আল্লাহর ভয় থাকলে চুরি করতো? কথা বলে না। এরাই তো মেরে খাচ্ছে 70%। এবার এরা তো বগল বাজাবে, এই আইন পাশ হয়ে গেলে তো মজাই মজা, কারণ যা হয়ে গেছে মাল লুটে শেষ করে দেবে। বাইরের কাকে দোষ দিবেন? নিজেদের ভাবা দরকার। সেই জন্য আপনাদেরকে বলবো বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে কেন এই আন্দোলনের ব্যাপারে এত জোর আমরা দিচ্ছি, তার একটা কারণ, এদিকে তাকান। বাবরির সময় এই ভুলটাই আমরা করেছিলাম। আইনি লড়াইটা যেমন লড়েছিলাম, রাস্তার লড়াইটা আমরা বন্ধ করেছিলাম। কি বললাম? রাস্তার লড়াই বন্ধ করেছিলাম। এখন আমাদের নেতৃত্বের জায়গা তৈরি করেছে। আইনি লড়াই যেমন আইনের পথে চলবে, সাংবিধানিক অধিকার নিয়ে একজন নাগরিক তার নাগরিকত্বের অধিকার নিয়ে রাস্তায় লড়াইটাও চালিয়ে যাবে। দুই দিক থেকে লড়াই চলবে ততদিন এই আইন প্রত্যাহার হবে না যতদিন। বাস এটাই হলো তার থেকে এখনকার পার্থক্য। সেই জন্য আমাদের আন্দোলন, আমাদের লড়াই, আমাদের চেষ্টা সার্বিকভাবে মজবুতির সাথে আগে নিয়ে যাবার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ।